হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। তো সকালে বাজার করে চলে এসেছি। তো বাজারের ভিডিও আর করিনি। তো সকালে দুটো মুড়ি নিয়ে বসেছি, মুড়ি আর তরকারি খাচ্ছি। এই যে মুড়ি তরকারি। তো এটাই আমাদের সকালের খাবার। আর রঙ্গনের বাবা খেয়ে চলে গেছে কাজে, আর রঙ্গনকে একটা পাউরুটি কিনে দিয়েছি, তো সেটাই ও খাচ্ছে বসে থেকে। তো আজকে কি রান্না করব আর সারাদিন কিভাবে কাটাবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। তো মুড়ি যখন খাচ্ছি, মুড়ির সাথে তোমরা জানো যে আমি সবসময় 2 কাপ চা নিয়ে বসি। তো ওরকম গ্লাসে করে দুটো গ্লাসে চা নিয়ে বসেছি, চিনি ছাড়া। তো সেই চাটা খেয়ে নেব এখন, তারপরে রান্নাঘরে যাব রান্নাবান্না করতে। এই যে চাটা খেয়ে নিচ্ছি। আর তোমাদের কাছে এই কথাটাই বলছিলাম তখন চা খেতে খেতে, যেটা আমার ভীষণ প্রিয় আর আমি এটা খুব ভালোবাসি। তো ওদিক দিয়ে পাশ দিয়ে রঙ্গন কথা বলছে যে মা আমাকে দেখাও, মা আমাকে দেখাও। তো ওকে হচ্ছে পাউরুটি দিয়ে একটা দেয়ালের কোনায় বসিয়েছি, তাই বলছে দেখো আমাকে কোনায় বসিয়ে রেখে খেতে দিয়েছে। তো ভীষণ নোংরা করে, সব ফেলবে, বিছানাটা করবে, ওই জন্য একটা কোনায় বসিয়ে রেখেছি। তো আজকে রান্না করব, বাজার থেকে এনেছি রিঠে মাছ। তো একটা ছোট্ট মতো রিঠে মাছ এনেছি, তো এই রিঠে মাছটাই রান্না করব। ওর জন্য আলু, পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সবই কুটে নিয়েছি। আর এই চুনো মাছটা ফ্রিজে ছিল, তো ওটা বার করেছি, ওটা এখন কাটতে হবে। এই মাছ কাটা মানেই বুঝতেই পারছেন বন্ধুরা, ভীষণ ঝামেলা। তো বসে বসে এখন এগুলো প্রায় 1 ঘন্টা লাগবে কুটতে। তো এই মাছগুলো এখন কুটে নেব, পরিষ্কার করে নেব, তারপরে ধুয়ে টুয়ে যদি রান্না করব। আর প্রেশার কুকারে একটু ডাল সেদ্ধ বসিয়েছি, যেহেতু এই রিঠে মাছটা একটু কষা কষা হবে, ডাল ছাড়া রঙ্গন খেতে পারবে না, ওই জন্য ডালটা প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি, এবার সাঁতলে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর অবশ্যই লাইক করে দিও একটা, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের সবার কেমন লাগছে। তো এই ডালটা সোমবার দেওয়ার সময় ভাবলাম একটু ধনেপাতা থাকলে ভালো হতো। তো কী করব, নিজেদের আমার বাগানের আর কি ধনেপাতা তুলেই ইয়েতে দিয়ে দিলাম, ডালের মধ্যে ছড়িয়ে দিলাম। তো ডালটা হয়ে গেলে এবার মাছগুলো এক এক করে মাছটা ভেজে নেব। তো আমার এক দিদিভাই আছে, আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমিও দিদিভাইকে ভীষণ ভালোবাসি, দিদিভাইয়ের প্রতিটা ভিডিও দেখি। দিদিভাইয়ের ভিডিওর মানে ইউটিউবের চ্যানেলটির নাম হচ্ছে ডিলিশিয়াসলি ডান। তো ওই দিদিভাই আমার কাছ থেকে ফোন নাম্বার চেয়েছিল, কিন্তু আমি জানি না ইউটিউবে কিভাবে দিতে হয়, কি করতে হয়। তো আমি যখনই দিতে যাচ্ছি সেটা ডিলিট হয়ে যাচ্ছে। তো দিদিভাই, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করছি, তো আমি পারছি না, আর কিভাবে কি করতে হয় আমি অত নিয়মকানুন জানি না। যতবারই তোমাকে দিতে যাচ্ছি নাম্বারটা ডিলিট হয়ে যাচ্ছে, অটোমেটিকলি চলে যাচ্ছে। যদি তুমি পেরে থাকো, তুমি আমাকে তোমার নাম্বারটা দিও, তাহলে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবো। তো তুমি যদি পারো, বা সে কারো কাছ থেকে শুনে যদি কিছু করতে পারো করো, কারণ আমার কিছু জানা নেই এই সিস্টেমটা। তো আমি অনেকবার 8-10 বার চেষ্টা করেছি, ততবারই ডিলিট হয়ে গেছে। তো তোমার কাছে আমি এটাই বলছি আর কি, তুমি যদি পারো তুমি আমাকে দিও তোমার নাম্বারটা, তো আমি তোমার সাথে সেভাবে কন্ট্যাক্ট করে নেব। তো বন্ধুরা, এভাবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আলু পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে মাছগুলো, মাছ একদম খুব একটা ঝোল করব না, একদম কষা কষা টাইপের মতো করব। তো তোমরা কারা কারা রিঠে মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমাদের মোটামুটি ভালোই লাগে, আমি আনি মাঝে সাঝে বাজার থেকে। তো রান্নাটা হয়ে গেলে আর পরে পাঁপড় টাপড় ভেজে নেব, আর একটু চুনো মাছটাও ভাজবো। ভাবলাম পরিষ্কার করে রেখে দিয়েছি, খানিকটা বার করে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, ডালের সাথে মাছ একটু ভেজে নেব। এই যে ঝোল ফুটে গেছে, এবার মাছ ছেড়ে দেব। একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে আমার এই মাছের ঝোলটা কেমন হলো, দেখে তোমাদের কীরকম লাগছে। দেখে তো আমার ভালোই লাগছে, খেতেও ভালো হয়েছিল, পরে ভয়েস দিচ্ছি বলে বলতে পারছি, খেতে খুবই ভালো হয়েছিল।
আর কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। এই যে পাঁপড় ভাজা, আর করেছি হচ্ছে চুনো মাছ ভাজা। এই যে চুনো মাছ ভাজা, সবার খাওয়া হয়ে গেছে। মার আর এই বাবুর মানে রঙ্গনের সবারই খাওয়া হয়ে গেছে। তো এবারে আমি আর রঙ্গনের বাবা খাবো। তো আমাদের দুজনার ভাত বেড়ে নিয়েছি, এই যে সাজিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে দুজনে মিলে বসেছি খেতে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা আমি খুব ছোট ভিডিও রাখছি, কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। তো এই যে সন্ধেবেলা ঘুম থেকে উঠেছি, তো মুখ চোখ দেখে বুঝতেই পারছো একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সন্ধে দেব, সন্ধে টন্ধে দিয়ে তারপরে কি কি করি সব কিছুই তোমাদের সাথে একটু একটু শেয়ার করব। তো এই যে রঙ্গনের বাবা আজকে জল আনতে পারেনি, তো জলের ঢপ খালি। তো ভাবছি কটা বোতলে করে গিয়ে জল নিয়ে আসি, তাই ব্যাগে করে কটা বোতল নিয়ে যাব, কটা জল নিয়ে আসবো, কারণ রাত্রেবেলা জল খেতে লাগবে। তো ওই জন্য ব্যাগের মধ্যে বোতল ভরে নিচ্ছি। আর রাত্রেবেলা করব আলু পেঁয়াজ কলি ভাজা আর রুটি। তো আর সেরকম কাজ নেই। আর রঙ্গনকে এখন পড়াতে বসছি না, ওর বই স্কুল থেকে বই দিয়েছে, তো বইগুলো সব মলাট দিতে হবে। তো সেগুলো যতটা পারবো আজকে দিয়ে নেব। এই যে জল আনা হয়ে গেছে, জল এনে সব গুছিয়ে রাখলাম। এবার আলু পেঁয়াজ কলিটা কুটে নেব, কারণ হচ্ছে মানে তাড়াতাড়ি তো সময় চলে যায়, তখন দেরি হয়ে যাবে। তো একটু ফোনটা নিয়েও বসি, টিভিও দেখি। এই যে আলু পেঁয়াজ কলিটা কুটে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি বেশি আর বড় করলাম না, এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যারা আমার পাশে করেছো। আজকে তোমাদের ভালোবাসায় আমার 700 কমপ্লিট হয়েছে। আমি ভীষণ খুশি, যখন সকালে উঠে দেখলাম যে আমার 700টা হয়ে গেছে সাবস্ক্রাইবার, তো ভীষণ খুশি হয়েছে। এভাবে তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো সবাই ভালো থেকো। আর যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের জন্যই আমি এতটা এগোতে পেরেছি। অবশ্যই সবাই সবার পাশে থাকলে আমরা এভাবে এগোতে পারবো, আশা করি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো।